আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব তৃতীয়তম অধ্যায় এর লেসন 1 27 পৃষ্ঠার জি নাম্বার নিয়ে। রিড দ্য টেক্সটটি পড়ো। এখানে আমাদের একটা টেক্সট দেওয়া আছে, আমরা এটা পড়বো এবং তারপরে একটি কলামে এবং কলাম বি দেওয়া আছে, আমরা সেটির উত্তর করবো ইনশাল্লাহ। তো প্রথমে বলা আছে হাই ওহে, আই এম সিয়াম, আমি সিয়াম। আই এম ফ্রম মাগুরা, আমি মাগুরা থেকে এসেছি। অলদো, যদিও, ইট ইজ দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, যদিও এটি একটি জেলা সদর দপ্তর। ইট ইজ এ স্মল টাউন, এটি একটি ছোট শহর। আই এম ইন গ্রেড 9 নাও, আমি এখন নবম শ্রেণীতে পড়ি। ইন চান্দের হাট বিদ্যালয়ে। আই লাভ গেমস, আমি খেলাধুলা ভালোবাসি। অ্যান্ড স্পোর্টস, এবং ক্রীড়া। ভেরি মাচ, খুব বেশি। মাই ফাদার, আমার বাবা। ওয়াজ অ্যান অ্যাথলেট, একজন প্রতিযোগী ক্রীড়াবিদ। ইন হিজ স্টুডেন্ট লাইফ, তার ছাত্র জীবন থেকে। হি ইন্সপায়ার্স মি, সে আমাকে উৎসাহিত করেছে, অনুপ্রেরণা দিয়েছে। টু ফলো, অনুসরণ করতে। ইন হিজ ফুড স্টেপস, অর্থাৎ তার পদচিহ্ন। অ্যান্ড, এবং টেক পার্ট, অংশগ্রহণ করতে। ইন গেমস অ্যান্ড স্পোর্টস, অর্থাৎ খেলাধুলায়। অর, অথবা। ডু সাম এক্সারসাইজ, কিছু অনুশীলনে। বিসাইড মাই স্টাডিজ, আমার পড়াশোনার পাশাপাশি। সো, সুতরাং। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি ভোরবেলা ঘুম থেকে জেগে উঠি। অ্যান্ড, এবং টেক এ ওয়াক, একটু হাঁটি। উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। অলমোস্ট এভরিডে, প্রায় প্রতিদিনই। উই ওয়াক, আমরা হাঁটি। ফর অ্যাবাউট অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টা। অ্যাট স্কুল, বিদ্যালয়ে। ডিউরিং ব্রেক, অবসর সময়ে। আই প্লে কাবাডি, আমি কাবাডি খেলি। গোল্লা শুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, অ্যান্ড ক্রাম। সামটাইমস, মাঝে মাঝে। আই প্র্যাকটিস, আমি অনুশীলন করি। দ্য হাই জাম্প, উচ্চ জাম্প বা উচ্চ লাফ। অ্যান্ড, এবং দ্য লং জাম্প, দীর্ঘ লাফ। আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস, বিদ্যালয় ক্যাম্পাসের বাহিরে বা প্রাঙ্গণের বাহিরে। প্লেইং ফুটবল, ফুটবল খেলা। ইজ এ প্যাশন ফর মি, আমার জন্য একটা আবেগ। আই লাইক ওয়াচিং টেলিভিশন টু, আমি টেলিভিশনও দেখি। আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রাম অন ডিফারেন্ট টিভি চ্যানেলস, আমি বিভিন্ন টিভি চ্যানেলে খেলাধুলার অনুষ্ঠান দেখি। ডিউরিং মাই ফ্রি টাইম, আমার অবসর সময়। আই এম এ ফ্যান অফ ন্যাশনাল জিওগ্রাফি, আমি ন্যাশনাল জিওগ্রাফির একজন ভক্ত। ডিসকভারি অ্যান্ড অ্যানিমাল প্ল্যানেট, এবং অ্যানিমাল প্ল্যানেটের। ফর দেয়ার ডকুমেন্টারিজ, তাদের প্রামাণ্য দলিলের জন্য। অ্যাজ, যেহেতু। দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ, অর্থাৎ তারা মজাদার এবং শিক্ষামূলক অনুষ্ঠান তৈরি করে থাকে। রিসেন্টলি, বর্তমানে। মাই ফাদার, আমার বাবা। হ্যাজ প্রেজেন্টেড মি, আমাকে উপহার দিয়েছে। উইথ এ ক্যামেরা, একটি ক্যামেরা। অ্যাজ, যেহেতু। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুবই খুশি হয়েছিল। উইথ দ্য রেজাল্ট, ফলাফলের জন্য। অফ মাই জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সাম, অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেটে আমি ভালো রেজাল্ট করেছিলাম, তার জন্য আমার বাবা খুশি হয়ে আমাকে একটি ক্যামেরা গিফট করেছে। when, যখন। আই হোল্ড দ্য ক্যামেরা, আমি ক্যামেরাটা ধরি। আই ফিল, আমি অনুভব করি। সো এক্সাইটেড, খুবই আনন্দিত। আই উইশ, আমার ইচ্ছা। আই কুড বি অ্যান অ্যামেচার ফটোগ্রাফার, আমার ইচ্ছা যে আমি একজন পেশাদারী ফটোগ্রাফার হব। ইন ফিউচার, ভবিষ্যতে। নট টু টেক অন দি পার্সোনাল, শুধুমাত্র ব্যক্তিগত কাজের জন্য নয়। ফটোগ্রাফস অ্যাট ডিফারেন্ট পার্টিস, বাট টু শট আওয়ার বিউটিফুল কান্ট্রি, অর্থাৎ ভবিষ্যতে আমি একজন ফটোগ্রাফার হব শুধুমাত্র আমার ব্যক্তিগত কাজে নয়, এই বাংলাদেশের সৌন্দর্যকেও তুলে ধরার জন্য। আই এম শিওর, আমি নিশ্চিত। দ্যাট, যে। সুন, ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট পাস টাইম, ফটোগ্রাফি হবে আমার সবচেয়ে প্রিয় অবসর সময়। তারপরে আমরা এখানে এইচ নাম্বার দেখতে পাচ্ছি। আমাদের এইচ নাম্বারে এখানে বলা আছে ওয়ার্ক ইন পেয়ার, জোড়ায় জোড়ায় কাজ করো। রিড দা স্টেটমেন্ট গুলো পড়ো। অফ দা ফলোইং গ্রিড, নিচের গ্রিড থেকে। ফার্স্ট, প্রথমে। ম্যাচ দা পার্টস ইন কলাম বি, কলাম বি এর সাথে ম্যাচ করো কলাম সি। টু মেক কমপ্লিট সেন্টেন্স, একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে। দেন মেক কোশ্চেন, তারপর প্রশ্ন তৈরি করো। ফর দা স্টেটমেন্ট
ইন কলামে তারপর কলাম এর প্রশ্ন তৈরি করো। অর্থাৎ আমাদের এখানে তিনটি কলাম দেওয়া আছে, কলাম এ, কলাম বি এবং কলাম সি। আমাদেরকে বলেছে কলাম বি এর সাথে কলাম সি এর প্রথমে মিল করার জন্য, তারপরে আমাদেরকে সেই অনুপাতে আমাদের এই কলাম এ এর প্রশ্ন তৈরি করতে বলেছে। আমি উত্তরগুলো করে রেখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেটাই প্রথমে দেখব। যেমন এখানে আমাদের কলাম বিতে বলেছে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, অর্থাৎ একটা জেলা সদর দপ্তর, মাগুরা একটা জেলা সদর দপ্তর হওয়া সত্ত্বেও বাকি বাক্য আমাদেরকে মেলাতে হবে। তাহলে এটা কি হবে? বি নাম্বারে ইট ইজ এ স্মল টাউন, এটা একটা ছোট শহর। তাহলে আমি এখানে কি লিখবো? অর্থাৎ 1 প্লাস বি, অর্থাৎ এটার সাথে মিলে হচ্ছে 1 প্লাস বি, অর্থাৎ একের সাথে যাই হচ্ছে বি, এটা আমি এখানেও লিখে নিতে পারি 1 প্লাস বি, অর্থাৎ একের সাথে বি নাম্বারটা যায়। সো সম্পূর্ণটা মিলে আমাদের কি হলো? মাগুরা হলো একটি জেলা সদর দপ্তর, কিন্তু এটা একটা ছোট শহর। তো আমরা প্রশ্নটা কি করব? যে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট অ্যাবাউট মাগুরা, তাহলে মাগুরার মূল বিষয়টা কি বা মাগুরা সম্পর্কে কিছু বলো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তো আমরা 2 নাম্বারটা দেখব। তো আমাদের 2 নাম্বারে বলেছে, 2 এ এখানে বলেছে যে হিজ ফাদার, তার বাবা, ওয়াজ এ স্পোর্টসম্যান, তার বাবা ছিল একজন খেলোয়াড়। তো এটাকে আমরা মিলাতে পারি ইন হিজ স্টুডেন্ট লাইফ, তার শৈশব জীবনে। তাহলে এটা 2 এর সাথে মিলে হচ্ছে 2 প্লাস সি, এটা আমরা দিতে পারি। আর আমাদের প্রশ্নটা কি হবে? হোয়েন ওয়াজ হিজ ফাদার, কখন তার বাবা একজন খেলোয়াড় ছিল। হোয়েন ওয়াজ হিজ ফাদার, কখন তার বাবা এই স্পোর্টসম্যান একজন খেলোয়াড় ছিল। এই ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্ন। তো আমরা 3 নাম্বারে দেখব যে ইনকারেজ হি ইনকারেজেস সিয়াম, সে সিয়ামকে উৎসাহিত করে টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন গেমস এন্ড স্পোর্টস, খেলাধুলায়। তো এটার সাথে আমাদের মিলে হচ্ছে 1 নাম্বারটা, অর্থাৎ বিসাইড হিজ স্টাডিজ, তার পড়াশোনার পাশাপাশি। তাহলে এটার উত্তরটা আমরা লিখতে পারি যে 3 এর সাথে মিলে হচ্ছে এ নাম্বারটা, অর্থাৎ 3 প্লাস এ, এটার সাথে মিলে এ নাম্বার। এবং আমাদের প্রশ্নটা হবে হাউ ডাজ হি ইনকারেজ হিম, অর্থাৎ কিভাবে আহ, সে, অর্থাৎ তার বাবা কিভাবে সিয়ামকে উৎসাহিত করে। এটা ছিল 3 নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কলাম এ কলাম বি একসাথে আমি লিখতেছি। তোমরা যদি ভিডিওটা টেনে টেনে দেখো তাহলে সঠিকভাবে বুঝতে পারবে না। এই পর্যায়ে আমরা পড়বো 4 নাম্বারটি। 4 নাম্বারে বলেছে সিয়াম এনজয়স প্লেইং ডিফারেন্ট গেমস এন্ড স্পোর্টস, সিয়াম বিভিন্ন ধরনের খেলাধুলা উপভোগ করে। তো এটার সাথে আমাদের মিলে হচ্ছে ডিউরিং ব্রেক এট স্কুল, অর্থাৎ ডি নাম্বারটি। তার মানে আমরা বলতে পারি 4 এর সাথে আমাদের মিলে হচ্ছে ডি নাম্বার, তাহলে 4 প্লাস ডি, এটার সাথে মিলে ডি নাম্বার। এবং আমরা এখানে প্রশ্ন লিখতে পারি যে হোয়েন ডাজ সিয়াম এনজয়, কখন সিয়াম উপভোগ করে, প্লেইং ডিফারেন্ট গেমস এন্ড স্পোর্টস, বিভিন্ন ধরনের খেলাধুলা কখন সিয়াম উপভোগ করে। তারপরে 5 নাম্বারে আমাদের বলা আছে হি ওয়াক্স, সে হাঁটে, কখন হাঁটে, উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 প্লাস এফ নাম্বারটা মিলে। এবং আমরা প্রশ্ন করব হু ওয়াক্স উইথ হিম, অর্থাৎ তার সাথে কে হাঁটে, অর্থাৎ তার বাবা হাঁটে। অর্থাৎ কলাম বি এবং কলাম সি একত্রে মেলার পর আমাদের এই প্রশ্নটা তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো। 6 নম্বরে বলেছে দে ওয়াক, তারা হাঁটে। দে ওয়াক, তারা হাঁটে। কোথায় হাঁটে? এই যে ফর অ্যাবাউট অ্যান আওয়ার, 1 ঘন্টা। তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে 6 এর সাথে মিলে হচ্ছে এইচ নাম্বার, তারা 1 ঘন্টা যাবত হাঁটে। তাহলে আমাদের প্রশ্নটা তৈরি কি করব? যে হাউ লং, কত সময়, হাউ লং, এখানে লং 2 বার হয়ে গেছে, ডু দে ওয়াক, অর্থাৎ কত সময় তারা হাঁটে। তারপরে 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হি প্রিফার্স প্রোগ্রামস অন নেচার অ্যান্ড লাইফ, অর্থাৎ সে পছন্দ করে অনুষ্ঠানগুলো মানে প্রকৃতির এবং জীবনের, অর্থাৎ প্রকৃতির এবং জীবনের অনুষ্ঠানগুলো সে পছন্দ করে। তো এটার সাথে আমাদের মিলে হচ্ছে ফর দেয়ার এডুকেটিভ ভ্যালুস, অর্থাৎ তার শিক্ষামূলক মূল্যায়নের জন্য। তার মানে 7 এর সাথে আমাদের মিলে হচ্ছে জি নাম্বারটা। তাহলে আমরা এখানে লিখে দিলাম 7 প্লাস জি। এবং প্রশ্নটা হচ্ছে হোয়াই, কেন, ডাজ হি প্রিফার প্রোগ্রামস, কেন সে অনুষ্ঠানগুলো পছন্দ করে, অন নেচার অ্যান্ড লাইফ, জীবন এবং প্রকৃতির জন্য। তারপরে 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াচেস স্পোর্টস প্রোগ্রাম। তাহলে স্পোর্টস প্রোগ্রাম কোথায় দেখে? আমাদের এই নাম্বারটা বাকি আছে অন ডিফারেন্ট টিভি চ্যানেলস। তার মানে আমরা 8 এর সাথে মেলাতে পারি
ই নাম্বারটি, এবং আমরা প্রশ্ন লিখবো হচ্ছে হোয়াট ডাজ হি ওয়াচ, সে কি দেখে অন ডিফারেন্ট টিভি চ্যানেল, বিভিন্ন টিভি চ্যানেলে সে কি দেখে। এই ছিল হচ্ছে আমাদের কলাম এ, কলাম বি এবং কলাম সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা বুঝতে না পারো তাহলে এই ভিডিওটি আবার দেখবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।